রবিবার আর রবিবারের প্রশ্নোত্তর পর্ব সবসময় আপনাদের ইন্টারেস্টিং প্রশ্নের জন্য জমজমাট হয়ে ওঠে। আমিও উত্তর দিয়ে মজা পাই। আজকেও বেশ কিছু এরকম প্রশ্ন আছে, তার উত্তর দেব। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি, আমার হাতে এটা রিয়েলমি প্যাড আছে, আমার কাছে শাওমি প্যাডও আছে। শাওমি প্যাড এক্স সম্ভবত সেটার নাম। সেটা আগামীকাল শাওমি ফেরত নিয়ে নেবে। আর শাওমি ছাড়াও অলরেডি S22 আলট্রা ফেরত চলে গেছে স্যামসাংয়ের কাছে। মানে আমার কাছে যেসব স্যামসাংয়ের ফোন ছিল সব রিটার্ন চলে গেছে। ওপোর ফোন রিটার্ন চলে গেছে। এটা বোধহয় সেই রিটার্ন যাওয়ার মরশুম চলছে। আমি এখনো আইফোন ইউজ করছি, তবে এটাও রিটার্ন দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আপনাদের প্রশ্ন থাকে যে আমি কোন ফোন ইউজ করি, আমি কোন স্মার্ট ওয়াচ ইউজ করি, কোন ক্যামেরা ইউজ করি, তার উত্তর শুরুতেই দিয়ে রাখি। উত্তরটা এটাই যে আমার শেষ কেনা ফোন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস। তো এটাই আমি কিনেছিলাম শেষ নিজের পয়সা দিয়ে ফোন। এরপর নিজের ব্যবহার করার জন্য আর পয়সা দিয়ে কখনো ফোন কিনিনি। কোম্পানি ফোন পাঠায়, কিছুদিন থাকে, ঘুরিয়ে ফিরিয়ে সেই ফোনগুলো ইউজ করেই চলে যায়। এছাড়া ভিভো X80 প্রো এই ফোনটাও ব্যবহার করছি, প্রো প্লাস বেশ কিছুদিন হলো ব্যবহার করছি। তো এই ফোনটা দিয়েও কাজ চলে যাচ্ছে। এরকম ঘুরিয়ে ফিরিয়ে সব ফোন দিয়েই মোটামুটি কাজ চলে যাচ্ছে। আর আমি যে স্মার্ট ওয়াচটা ইউজ করি সেটা স্যামসাংয়ের ওয়াচ 5 প্রো আমার দেখে খুব একটা পছন্দ হয়নি, কিন্তু তবুও ইউজ করে বেশ ভালোই মজা পাচ্ছি। তার কারণ তার ফিচার টিচার প্রচুর আছে, ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো। মানে ওয়াচ 4 2 খুব ভালো ছিল, আমার পছন্দ ছিল, কিন্তু তার থেকে ওয়াচ 5 প্রো এর ব্যাটারি ব্যাকআপ বেটার। তার জন্য ওয়াচ 4 প্রো ইউজ না করে ওয়াচ 5 প্রো ইউজ করছি। আর আমার কাছে এই মুহূর্তে যে ক্যামেরা দিয়ে শ্যুট হচ্ছে সেটা হচ্ছে সনি A7C। আর তার সাথে স্যামিয়ান কোম্পানির একটা 28-70 জুম লেন্স লাগানো আছে, যে লেন্সটা দিয়ে এই মুহূর্তে আমরা শ্যুট করছি f2.8। যারা এগুলো বোঝার তারা বুঝবেন, যারা বোঝেন না এখনও তারা ক্যামেরার ব্যাপারে একটু নাড়াচাড়া করলে ক্রমশ এগুলো বুঝে যাবেন। আমার কাছেও প্রথম দিকে এগুলো সব এলিয়েনদের ভাষা মনে হতো, এখন একটু আধটু বুঝতে শিখেছি। যাই হোক, অনেক কথা হয়ে গেল, অনেক কিছু নিজের সম্পর্কে বলা হয়ে গেল। এবার ভিডিওর সম্পর্কে, আপনাদের প্রশ্নের উত্তর সম্পর্কে কিছু বলতে হয়। তাহলে চলুন প্রথম প্রশ্নের দিকে যাই। প্রথম কমেন্ট করছেন মাসুম শিকদার। তিনি বলছেন, দাদা প্রথমেই সৃষ্টিকর্তার কাছে জানাই আপনার দীর্ঘায়ু। তো মোটামুটি তার প্রশ্নটা এটা যে গাড়ির চার্জার দিয়ে আমরা যদি স্মার্টফোন চার্জ করি তাহলে ফোন খারাপ হয়ে যাবে কিনা, এই ভয়টা পাওয়া উচিত, পাওয়ারই কথা। এবং আমি নিজে গাড়ির চার্জার দিয়ে আমার স্মার্টফোন চার্জ করি। সেখানে কি রিস্ক নেই? রিস্ক আছে। তার জন্য আমি সবসময় বলবো, যে কোনো চার্জারের ক্ষেত্রে একটা কমন রিস্ক হচ্ছে সেই চার্জারের কোয়ালিটি যদি খারাপ হয় আপনার স্মার্টফোন খারাপ হয়ে যেতে পারে। তো সবসময় ভালো কোয়ালিটির, ভালো যে স্ট্যান্ডার্ড বিভিন্ন কোম্পানি তারা যে চার্জার বার করে সেই চার্জার কিনবেন, তাহলে আপনার স্মার্টফোনের ক্ষতি হবে না। সেটা গাড়ির চার্জার হোক বা অন্য যে কোনো চার্জার হোক, চার্জারের কোয়ালিটিটা যেন ভালো হয়, এটা দেখে নিলেই ব্যাস নিশ্চিন্ত। মোহাম্মদ আলী 456 তিনি বলছেন, দাদা 28 রেজাল্ট হয়েছে, 4.79 পেয়েছি। আমাদের পরিবারকে মিষ্টি খাবেন, আশা উত্তর পাবো, ভালোবাসা রইল। মিষ্টি খাওয়াবো না খাবো? মিষ্টি খাবো, ভালো রেজাল্ট হয়েছে, খুব পরিশ্রম করেছেন, তার জন্য আমাদেরকে মিষ্টি খাওয়াতে হবে। এনিওয়ে, কনগ্রাচুলেশনস। জীবনে আরও ভালো কিছু করুন, এটা সবসময় চাইবো। আমাদের 11 লক্ষ মানুষের তরফ থেকে আপনার জন্য শুভেচ্ছা রইল। রামকৃষ্ণ স্টুডিও তিনি একটা লম্বা কমেন্ট করেছেন। তিনি 2 বছর ধরে আমাদের ভিডিও দেখেন। তো তিনি জানতে চেয়েছেন যে যে কমেন্ট সবাই আপনারা করেন সেই কমেন্ট আমি লাভ সাইন দিই, কিন্তু উত্তর দিই না কেন? আসলে আমি তো ঝড়ের বেগে স্ক্রল করতে করতে কমেন্ট পড়তে থাকি, আর সেখানে কমেন্ট পড়তে পড়তে খুব তাড়াতাড়ি লাভ সাইন দিয়ে আমি পরের কমেন্টটা চলে যেতে পারি। কিন্তু যদি ওখানে আমাকে উত্তর দিতে হয় তাহলে আমি সব কমেন্ট পড়ে শেষ করতে পারবো না, অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। আর এদিকে সব কমেন্ট পড়াটা আমার কাছে প্রথম প্রায়োরিটি। আগে আপনাদের কি মতামত সেটা তো সবার আগে জানবো। তো সেইটা করার জন্য যেটুকু স্যাক্রিফাইস করতে হয়, যে সব কমেন্টের উত্তর দিতে পারি না, সেই স্যাক্রিফাইসটা করি। এবং সেটা যেহেতু সেটা দ্বিতীয় প্রায়োরিটি, তার জন্য ওটা সব সময়ই হয় যে সম্পূর্ণ কমপ্লিট হয় না টার্গেট, সব প্রশ্নের উত্তর দিতে পারি না। তবে হ্যাঁ, লাভ সাইন দেখে আশা করি বোঝেন যে আমি পড়ি আপনাদের কমেন্ট। সায়েম শরীফ তিনি বলছেন, দাদা প্লিজ 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 কমেন্টটা পড়ো, অনেকদিন হলো সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক তথ্যবহুল ভিডিও দাও না। তাছাড়া 15-20 মিনিটের ভিডিও, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য থাকে। তো মূল যে অভিযোগটা যে আমি কেন সায়েন্স ফিকশন টাইপের ভবিষ্যতের প্রযুক্তি কী হবে এই ব্যাপারে ভিডিও দিই না, তার মূল কারণটা হচ্ছে সেই ভিডিওগুলো দিলে ভিউ হয় না। এই জিনিসগুলো, এই ব্যাপারে ভিডিও বানানোটা আমার কাছেও খুব ইন্টারেস্টের ব্যাপার, কিন্তু যেহেতু ভিউ হয় না সেহেতু পরিষ্কার বোঝা যায় এই ব্যাপারে অন্যদের অতটাও ইন্টারেস্ট নেই। আপনারা যদি দেখতে ইন্টারেস্ট না বোধ করেন তাহলে সেই ভিডিও বানাবো কেন, বানিয়ে লাভ কি? আপনাদের জন্যই তো বানাচ্ছি। তো তার জন্য এই ধরনের ভিডিও খুব একটা বানানো হয় না। তবে হ্যাঁ, অবশ্যই বানাবো। হানিফার রশিদ তিনি বলছেন, কেমন আছেন? কক্সবাজার ওশান প্যারাডাইস হোটেল থেকে বলছি। প্রথম কমেন্ট বলতে পারো, আমার একটা বিষয় জানার আছে, সিম সাপোর্ট কোন স্মার্ট ওয়াচ আছে যেটা ভালো? সিম সাপোর্ট স্মার্ট ওয়াচ স্যামসাং গ্যালাক্সি, স্যামসাংয়ের যে ওয়াচ 5 প্রো সিম সাপোর্ট করে।
তো স্যামসাংয়ের বহু যে স্মার্ট ওয়াচ আছে সেগুলো সিম সাপোর্ট করে, আর অ্যাপেলের ওয়াচ আছে সিম সাপোর্ট করে। সিম মানে ফিজিক্যাল সিম স্মার্ট ওয়াচের মধ্যে লাগাবেন ব্যাপারটা এরকম নয়, সিম মানে ই সিম সাপোর্ট করে সাধারণত এই ধরনের স্মার্ট ওয়াচগুলোতে। তো সেক্ষেত্রে আপনি একটু দেখে নেবেন স্মার্ট ওয়াচের ব্যাপারে বিস্তারিত, তাহলে কোনটা কোনটা ভালো, কোন বাজেটে ভালো সেগুলো তো এখন বলা সম্ভব না। আপনি বাজেটটা বলবেন, আমরা চেষ্টা করবো আগামী দিনে নিশ্চয়ই এই ব্যাপারে সাজেশন দেওয়ার। মুশফিকুর রহমান তিনি বলছেন, দাদা শার্টটা বৌদি কিনে দিয়েছে, এটা আমি শিওর, এম আই রাইট? আমি আসলে আমার পোশাক আশাক কিছু কিনি না, মানে কেনার সুযোগই পাই না সবসময়। ও কিনে উপহার দেয়, আমার ওয়াইফও কিনে উপহার দেয়, তো তার জন্য সেইগুলোই পড়ি, অন্যের পছন্দেই সবকিছু পোশাক আশাক সবকিছু পড়ি। অর্পণ সেন বলছেন, গুগল প্লে স্টোরের যে অ্যাপ আপডেটগুলো আসে সেগুলো না করলে কি কোনো ক্ষতি হয়? অবশ্যই ক্ষতি হয়। অ্যাপ্লিকেশনগুলো যখন সফটওয়্যার যেরকম আপডেট হচ্ছে, আমাদের মোবাইল ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন কখনো কখনো আপডেট হয়ে যায়, তার সাথে কম্প্যাটেবল থাকার জন্য তাকে নিজেকে আপডেট করে নিতে হয়। এছাড়া কিছু নতুন ফিচার যোগ হলো, এছাড়া কোনো বাগ দেখা গেছে ওই অ্যাপ্লিকেশনের মধ্যে, সেই বাগটাকে ফিক্স করা হলো, এছাড়াও ওই অ্যাপ্লিকেশনটা আরও যাতে স্মুথ চলে, এরকম বিভিন্ন রকম প্রয়োজনে অ্যাপ্লিকেশনে আপডেট দেওয়া হয়। আপডেট দেওয়ার উদ্দেশ্য যাতে অ্যাপ্লিকেশনটা আরও ভালো চলে। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনে আপডেট দিলে আপনার ফোনে সেই অ্যাপ্লিকেশনটা আরও ভালো চলার কথা। যদি না দেন, একটাই অসুবিধা হতে পারে যে লেটেস্ট সফটওয়্যারের সাথে, লেটেস্ট ভার্সনগুলোর সাথে ওই অ্যাপ্লিকেশনটা হয়তো ঠিকঠাক ম্যাচ করবে না। কিন্তু আপনি যদি ফোনের অ্যান্ড্রয়েডেরও আপডেট না দেন, তাহলে যেরকম চলছে ওরকমই চলবে, মোটামুটি কাজ চলে যাবে, কোনো অসুবিধা সেরকম হবে না। MSB মিডিয়াস তিনি বলছেন, দাদা ইনফিনিক্স হট 11s অ্যান্ড্রয়েড 12 আপডেট কবে আসবে বাংলাদেশে, প্লিজ জানাবেন। ইনফিনিক্সের সাথে যেদিন মিটিং হচ্ছিল ওদের, যে ইনফিনিক্স হট 25G এই ফোনটা যে লঞ্চ হলো, সেই ব্যাপারে ওরা যখন জানাচ্ছিল, আমাদের ব্রিফিং দিচ্ছিল যে ফোনটার মধ্যে কি কি আছে। ওরাও তো মার্কেটিং করে, আমাদেরকে ব্রেন ওয়াশ করার চেষ্টা করে যে এই ফোনটা এত ভালো, এর মধ্যে এই জিনিস দিয়েছি। তো সেরম যখন হচ্ছিল তখন ওখানে প্রশ্ন করেছিলাম যে এটার আপডেট কবে আসবে, আপডেটের ব্যাপারে ইনফিনিক্স কী ভাবছে। ওরা নিজেরাই অস্বস্তিতে, কোনো উত্তর দিতে পারছে না। হ্যাঁ, আমরা কথা বলবো, আপডেটের ব্যাপারটা কি হয় আমরা জানাবো, ইত্যাদি ইত্যাদি বলে মোটামুটি ব্যাপারটা এড়িয়ে গেল। তো ইনফিনিক্স, টেকনো, এইসব কোম্পানির ফোনে আপডেট আসে না, আসলে সেটা ভাগ্যের ব্যাপার আর কি। তো তার জন্যই এই কোম্পানির ফোনগুলো তুলনামূলক কম দামে পাওয়া যায়। যে কোম্পানি যত ভালো, যত বেশি আপডেট দেয়, সেই কোম্পানির ফোনের দাম তত বেশি হয়। এবং সফটওয়্যার আপডেট দেওয়াটা, সফটওয়্যারে নতুন নতুন কিছু ডেভেলপ করাটা, বাগ ফিক্স করাটা, এই ব্যাপারটা ভীষণই খরচ সাপেক্ষ। আপনারা অনেকেই বলেন না, আইফোন কেন এত দামি, স্যামসাংয়ের ফোন কেন এত দামি, বা ইনফিনিক্সের ফোনের থেকে ভিভোর ফোন কেন দামি? তার কারণ ওখানে ওই ভিভোর নাম বলে লাভ নেই, এটা ভুল বলা হয়ে গেল, ভিভো খুব একটা আপডেট ভালো দিত না, ইদানিং দিচ্ছে। তো যাই হোক, এইগুলো ওই সফটওয়্যারের ক্ষেত্রে আপডেট তারা দেয় বলে ফোনগুলো তুলনামূলক একটু দামি হয়। রাকিব হাসান তিনি বলছেন, দাদা একটা প্রশ্ন ছিল, স্যামসাং A21 FE সিরিজের মতো কি স্যামসাং S22 FE সিরিজও নিয়ে আসবে স্যামসাং? উত্তর পেলে খুবই উপকৃত হব। না, S22 FE আসবে না, এটা মোটামুটি ডিক্লেয়ার্ড মানে স্যামসাং ডিক্লেয়ার করেনি, কিন্তু যা লিক টিক এসেছে তাতে বোঝা যাচ্ছে S22 FE আসবে না। S23 FE হয়তো আসতে পারে, তো সেটা আগামী বছরই জানা যাবে। এবং ততদিন অবধি আমাদের টেক নিউজ একটু নজর রাখবেন, সব কিছু জানতে পেরে যাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। মোহাম্মদ আবদুল্লাহ বলছেন, দাদা আগেও কমেন্ট করেছিলাম, উত্তর পাইনি, ইউজড আইফোন 10 নেওয়া ঠিক হবে কিনা? আইফোন এক্স বা আইফোন 10 এক্স যারা বলেন অনেকে, কিন্তু এটার নাম আসলে আইফোন 10 না। ইউজড আইফোন 10 নেওয়া ঠিক হবে না, আসলে আইফোন 10 নিতেই বারণ করছি। এখন আমি বলছি যে অলরেডি আইফোন 10 পুরনো হয়ে গেছে, ব্যাকডেটেড হয়ে গেছে, সেই ফোন এখনকার দিনে আর চলে না। এবং সেই ফোন ওই আইফোনের নামের জন্য নিয়ে নিলে সেটা খুব একটা লাভজনক হবে না, ব্যাটারি ব্যাকআপও খুব ভালো না। তো আইফোন 10 যদি নেন, তাও নতুন নিলে আমি একরকম মানা যায়, নতুন পাবেন কোথায় তাও জানি না, কিন্তু ইউজড না নেওয়া উচিত, একদমই না নেওয়া উচিত। আইফোন 11 বড় জোর, 11-এর দিকে যান, একটু হয়তো বাজেট সামান্য বাড়বে, 19-20 তফাৎ হবে, আইফোন 11 বেটার চয়েস হবে আপনার জন্য। মেহেদি হাসান রাকিব বলছেন, মোটোরোলা G72 আর Realme 9 Pro Plus কোনটা বেটার হবে? আমি হলে Realme 9 Pro Plus বেছে নেবো। অনেকেই আছেন যারা একদম স্টক অ্যান্ড্রয়েড পছন্দ করেন, তাদের জন্য মোটোরোলা G72 ঠিক আছে, কিন্তু আমি ক্যামেরার জন্য Realme 9 Pro Plus বেটার ফোন। এছাড়া Realme 9 Pro Plus ফিচার বেশি আছে, ওই জন্যই ওটাই নেবো আমি। ফ্ল্যাগশিপ রিভিউ, নামটাই ফ্ল্যাগশিপ রিভিউ। তিনি বলছেন, আপনার অনুভূতি জানতে চাই, এতগুলো অচেনা মানুষ আপনার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকে এবং আপনার কথার উপর ভিত্তি করে স্মার্টফোন কেনে। স্মার্টফোন আজকাল মানুষ সবচেয়ে বেশি প্রয়োজনীয় এবং কাছের জিনিস। অনুভূতি খুবই অপরাধী হয়ে থাকে আসলে। এই আমি সেদিন কলকাতায় যাচ্ছিলাম গাড়িতে, রাস্তায় নেমে চা খাচ্ছি, আমার সাথে রাজেশ কাজী ভাইয়ের সাথে দেখা হলো, ওনারা দুজন ছিলেন।
এছাড়া সেদিন আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম, সেখানে গিয়েও একজনের সাথে আমার দেখা হলো, পরিচয় হলো, যে মেয়ের বিয়ে হচ্ছে সেই মেয়ের ভাই আর কি। তো তিনিও আমাদের ভিডিও দেখেন। তো তাদের বক্তব্য হচ্ছে তাদের ফোনগুলো এখন স্লো হয়ে গেছে এবং আমার কথা শুনেই তারা ফোন কিনেছিলেন। আপনারা অনেকে কমেন্টও করেন যে আমার কথা শুনে ফোন কিনেছেন, দেখা যাচ্ছে যে ফোনে যেটা আশা করেছিলেন সেটা নেই, এখন সেটা পাচ্ছেন না। এই ব্যাপারগুলো হয়। তো এই ব্যাপারগুলো হয় বলে আমি নিজেকে ভীষণ সেই সময় অপরাধী ফিল করি যে আমি একটা পরামর্শ দিলাম তাতে খারাপ হলো। রাজেশ কাজী ভাইকে এটা বলেছিলাম। উনি যদি ভিডিও দেখেন, আমি যদি ভুল বলে থাকি অবশ্যই নামটা শুধরে দেবেন কমেন্ট করে। তো আমি বলেছিলাম যে ভিভোর ফোন গেমিংয়ের জন্য নয়, ভিভো V23 ফোনটা তিনি নিয়েছেন, বলছেন যে এই ফোনটা এখন স্লো হয়ে গেছে। গেমিংয়ের জন্য হলে তো স্লো হবেই, ভিভোর ফোন গেমিংয়ের জন্য যদি কেউ কেনে এটা তো কিছু করার নেই। এখানে বুঝে নিতে হবে যে আপনার জন্য কোন ফোনটা সুইটেবল। আমি ওই জন্য যখন বেস্ট ফোনের ভিডিও বানাই বারবার বলে দিই যে এই ফোনটার ক্যামেরার জন্য ভালো, এই ফোনটা ডে টু ডে লাইফের জন্য ভালো, এই ফোনটা পারফরমেন্সের জন্য, গেমিংয়ের জন্য ভালো হবে। কখনোই ভালো ফোন মানে সেটা সবার জন্য ভালো হতে পারে না। কোনো ভালো জিনিস সবার জন্যই ভালো হবে এটা হতেই পারে না, এরকম অবাস্তব জিনিস পৃথিবীতেই নেই আসলে। তো এইসব কারণে একটু কেমন অস্বস্তিতে থাকি। না হলে এতজন আমার ভিডিওর জন্য ওয়েট করছে, এই ব্যাপারটা অস্বস্তির নয়, এই ব্যাপারটা ভীষণ একটা দায়িত্ববোধের। ভীষণ সবসময় মনে হয় যে হ্যাঁ এতজন অপেক্ষা করে আছেন। কত সময় মনে হয় যে আজকে ভিডিও বানাবো না, থাক আজকে ছেড়ে দিই, আজকে একটু একটা সিনেমা দেখি, আজকে ভিডিও বানাবো না, দুদিন গ্যাপ নিয়ে নিই। তো কত সময় এরকম মনে হয় যে খুব টায়ার্ড, আজকে আর পারবো না। কিন্তু সেসব দিয়ে মনে হয় যে হ্যাঁ এতজন ভিডিও দেখবেন বলে অপেক্ষা করছেন। মোটিভেশন, এগুলো সব মোটিভেশনের কাজ করে। মোহাম্মদ হাসান তিনি বলছেন দাদা চার্জার নিয়ে একটা ভিডিও বানাতে বলেছিলাম, ভিডিও না বানালে অন্তত প্রশ্নের উত্তর দেবেন। এখন স্যামসাং এর অনেক ফোনে চার্জার দেয় না, তাই লং টাইম ইউজের ক্ষেত্রে ব্যাটারির কি ক্ষতি হবে? নিচের পয়েন্টের উপর ভিত্তি করে এক হুয়াওয়ে, শাওমি, OnePlus চার্জার দিয়ে কি চার্জ দেওয়া যাবে? চার্জ দেওয়া যাবে, যে কোনো ভালো কোম্পানির চার্জার দিয়েই চার্জ দেওয়া যাবে, তবে ফুল আউটপুটটা পাবেন না, এটা হয় না। ধরুন 67 ওয়াটের রিয়েলমির চার্জার, সেই চার্জার দিয়ে ভিভোর এমন একটা ফোনকে চার্জ দিচ্ছেন যেখানে 67 ওয়াটই সাপোর্ট করে, সেক্ষেত্রে 67 ওয়াট কিন্তু সেখানে দেবে না, সাপোর্ট করবে না, যদিও দুটোই বিবিকে ইলেকট্রনিক্সের কোম্পানি। এই ব্যাপারটা রয়েছে। এমনিতে কোনো অসুবিধা হবে না, ঠিকঠাক চার্জ হয়ে যাবে। আর 18 ওয়াটের চার্জার দিয়ে কি 25 ওয়াটের মোবাইল চার্জ দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে, 18 ওয়াটেই চার্জ হবে, সেটা 25 ওয়াটে কিন্তু চার্জ হবে না, এবং দেওয়া যাবে, তাতে কোনো সমস্যা নেই। মিউজিক বিডি বলছেন দাদা ভিভো ড্রোন ক্যামেরা ফোন নিয়ে যদি কিছু বলতেন। আপনাকে আগেও প্রশ্ন করেছি, কোনো উত্তর পাইনি, আশা করছি আগামী রবিবার আমার প্রশ্নটা নেবেন। ভিভো ড্রোন ক্যামেরা ফোন একটা তারা প্রোটোটাইপ দেখিয়েছিল, ফোন কিন্তু কারোর হাতে আসেনি, ফোন বিক্রি হয়নি, মার্কেটে আসেনি। তো ওইটা যেটা দেখিয়েছিল আমার মনে হয় ওটা খুব অবাস্তব টেকনোলজি, ওই ব্যাপারটা সত্যি সত্যি হবে না। আপনি ভেবে দেখুন, একটা এমনি ড্রোন, যে নর্মাল ড্রোন আকাশে উড়ে বেড়ায়, সেই ড্রোনে কতক্ষণ ব্যাটারি ব্যাকআপ থাকে, কতক্ষণ চার্জ থাকে। এবার একটা ফোনে যেটুকু ব্যাটারি থাকে, তারপর সেই ফোন থেকে ক্যামেরা খুলে ড্রোন বানালাম, সেখানে তার মধ্যে ব্যাটারি ব্যাকআপ কতটা দেবে, চার্জ কতটা থাকবে, সেই জিনিসটা ভেঙে গেলে কি হবে, কোথাও ধাক্কা খেলে কি হবে, এরকম বহু সমস্যা রয়েছে, প্র্যাকটিক্যাল সমস্যা রয়েছে। এটা ইউজ করতে গেলে তখন এই সমস্যাগুলো বোঝা যাবে। আমার মনে হয় না যে ভিভোর ড্রোন ক্যামেরাওয়ালা ফোন সত্যি সত্যি বাজারে আসবে। অন্য কোনো কোম্পানি এগুলো নিয়ে খুব একটা চেষ্টা করছে বলে এটাও কিন্তু খবরে নেই, কারণ জিনিসটাই খুব ইমপ্র্যাকটিক্যাল। এস তিনি বলছেন দাদা এখানে কষ্ট করে আমার প্রশ্নের উত্তরটা দিলে উপকৃত হব, আগেও প্রশ্ন করেছি উত্তর পাইনি। তিনি বলছেন S22 আলট্রা নিতে চাইছি, সব দিক থেকে আমার জন্য ঠিক এই ফোনটা, কিন্তু সব রিভিউতেই বলে ভিডিও ভালো না। আমার টুকিটাকি ভিডিও বানানো লাগবে, ঘুরতে গেলে হালকা ব্লগ, এই জাতীয় কিছু। এখন আপনার কাছে প্রশ্ন, আমার জন্য কি এই ফোনটা ঠিক? মানে ভিডিও কোয়ালিটি কেমন? আমি কিন্তু অ্যাপেল পছন্দ করি না, সেক্ষেত্রে আপনাকে বলছি একদম ঠিক, 100% ঠিক, কোনো রকম অসুবিধা নেই। কে রিভিউয়ার কি বলে আমি জানি না, আমি নিজে তো 8 মাস 9 মাস ইউজ করেছি ফোনটা, রেগুলার ইউজ করেছি। ভিডিওতে অবশ্যই আইফোন 14 প্রো বেটার এই ফোনের থেকে, S22 আলট্রার থেকে। কিছু জায়গায় বেটার, সব জায়গাতেও নয়, কিন্তু ভিডিওতে বেশ কিছু জায়গাতে বেটার। কিন্তু তবুও আমি বলবো যে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা ওভারঅল ক্যামেরার দিক দিয়ে যদি দেখেন তাহলে ওয়ান অফ দ্য বেস্ট ফোন। আইফোনের থেকে কোথাও গিয়ে পিছিয়ে আছে এরকম একেবারেই নয়। অবশ্যই নিতে পারেন, ভিডিওর ক্ষেত্রেও খুব একটা হতাশ কিছু হবে না, বরঞ্চ খুব ভালো কোয়ালিটির ভিডিওই পাবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করব, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।